আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বিসমিল্লাহ রহমান রাহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা মানুষের জন্য ঢাল স্বরূপ, যতক্ষণ পর্যন্ত উহাকে ফারিয়া না ফেলা হয়। নাসাই। ফায়দা। ঢাল হওয়ার অর্থ এই যে মানুষ ঢাল দ্বারা যেরূপ আত্মরক্ষা করে, ঠিক তদ্রূপ রোজা রাখিয়াও শয়তানের চক্রান্ত হইতে রক্ষা পাওয়া যায়। অন্য রেওয়াতে আছে, রোজা আল্লাহর আযাব হইতেও জাহান্নামের অগ্নি হইতে মুক্তি দেয়। জৈনিক সাহাবী জিজ্ঞাসা করিলেন, রোজা কিভাবে ফাটিয়া যায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, মিথ্যা এবং গীবতের দ্বারা। কাহারও মতে মিথ্যা এবং পরনিন্দার দ্বারাও রোজা নষ্ট হইয়া যায়। অথচ রোজার দিনে সময় কাটাইবার জন্য ওইসব পন্থাই অবলম্বন করা হয়। বস্তুত রোজার বরকত নষ্ট হওয়ার ব্যাপারে কাহারও দ্বিমত নাই। বুজুর্গানি দিন রোজা শুদ্ধ হওয়ার জন্য 6টি আদব লিপিবদ্ধ করিয়াছেন। প্রথমত, চক্ষুর হেফাজত করা, অর্থাৎ অপাত্রে যেন দৃষ্টিপাত না হয়। এমনকি স্বীয় স্ত্রীর প্রতি কাম দৃষ্টি নিক্ষেপ করিলেও রোজার অঙ্গহানি হয়। এইভাবে খেলতামাশার প্রতিও দৃষ্টিপাত করিবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৃষ্টি শয়তানের তীরসমূহ হইতে একটি তীর। যে ব্যক্তি আল্লাহর ভয়ে উহাকে রক্ষা করে, আল্লাহ পাক তাহাকে ঈমানের এরূপ নূর দান করেন, যাহার লজ্জত সে অন্তরে অনুভব করে। দ্বিতীয়, জবানের হেফাজত করা। মিথ্যা, চগলখড়ি, বাজে কথা, গীবত, শেকায়েত, কটুবাক্য ইত্যাদি হইতে জিহ্বাকে সংযত রাখিবে। বুখারী শরীফে বর্ণিত আছে, রোজা মানুষের জন্য ঢাল স্বরূপ, কাজেই আজে বাজে কথা হইতে জবানকে বিরত রাখিবে। কেহ ঝগড়া করিলে প্রত্যুত্তরে বলিবে, আমি রোজাদার। সে তাতেও ক্ষান্ত না হইলে আপন মনকে প্রবোধ দিবে, আমি তো রোজাদার। কটু কথা বলা আমার শোভা পায় না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় 2টি মেয়ে লোক রোজা রাখিয়া ক্ষুধায় কাতর হইয়া পড়ে। তাহাদিকে মৃত পায় দেখিয়া সাহাবাগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে তাহাদের সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের নিকট একটি পেয়ালা পাঠিয়া বলিলেন, তাহারা যেন ইহাতে বমি করে। বমি করার পর দেখা গেল উহাতে গোস্তের টুকরা ও তাজা রক্ত রহিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ দর্শাইয়া বলিলেন, ইহারা হালাল রুজি দ্বারা রোজা রাখিয়াছে সত্য, কিন্তু গীবত করিয়া হারাম ভক্ষণ করিয়াছে, তাই তাহাদের এই দুরাবস্থা হইয়াছে। অভিজ্ঞতাও দেখা যায়, রোজায় মুত্তাকিনদের কোনোই কষ্ট হয় না, আর ফাসেকগণ বড় কষ্ট পায়। আল্লাহ পাক গীবতকে আপন মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য বলিয়াছেন। এক সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন লোককে দাঁত খেলাল করিতে বলেন। তাহারা বলিল, আমরা তো আজ গোস্ত খাই নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, অমুকের গোস্ত তোমাদের দাঁতে বিদ্ধ রহিয়াছে। জানা গেল তাহারা সেই ব্যক্তি নিন্দা করিয়াছিল। আল্লাহ সবাইকে হেফাজত করুন। সাধারণ লোক ছাড়াও যাহারা পরেজগার বলিয়া গণ্য, তাহাদের মজলিস ও গীবত হইতে খালি থাকে না। উপরন্ত তাহারা উহাকে গীবতও মনে করে না, বরং উহাকে ঘটনার বর্ণনা বলিয়া চাপা দেয়। গীবত সম্পর্কে জৈনিক সাহাবী জিজ্ঞাসা করিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কাহারও পশ্চাতে এমন কথা বলা যাহা শুনিলে সে দুঃখিত হয়। সাহাবী বলিলেন, সেই ব্যক্তি উক্ত দোষে প্রকৃত দোষী যদি হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তবেই তো গীবত। আর সে দোষী না হইলে তাহা হইলে মিথ্যা অপবাদ। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক কবরস্থানে গিয়া বলিলেন, কবরে 2 ব্যক্তির আযাব হইতেছে, একজনের গীবতের দরুন ও অপরজনের পেশাব করিয়া পরিষ্কার না হওয়ার দরুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইতেছেন, সুদের 70টি স্তর রহিয়াছে, এবং সর্বনিম্ন সুদ আপন মায়ের সহিত জিনার সমতুল্য, এবং 1 দিরহাম সুদ খাওয়া 35 বার জিনা করার চেয়েও গুরুতর, এবং সবচেয়ে মারাত্মক সুদ হইল মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট করা। আল্লাহ পাক আমাদের সকলকে এই মারাত্মক অপকর্ম হইতে হেফাজত করুন। কবি যাহা বলিয়াছেন, উহার অর্থ এই: অহংকার, মূর্খতা, হিংসা, দেশ, মিথ্যা, ধোঁকা, শত্রুতা, গীবত,
ওয়াদা ভঙ্গ অর্থাৎ এমন কোনো রোগ নাই যাহা আমার মধ্যে নাই। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করো এবং আমার যাবতীয় অভাব পূরণ করো। নিশ্চয়ই আমার অসুস্থ অন্তরের জন্য তুমি একমাত্র শেফা দানকারী। তৃতীয়, কর্ণের হেফাজত। ওইসব অপ্রিয় বস্তু যাহা মুখে উচ্চারণ করা না জায়েজ, উহার প্রতি কর্ণপাত করাও না জায়েজ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবতকারী ও শ্রোতা উভয়ই পাপের মধ্যে শামিল। চতুর্থ, বাকি সব অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, যেমন হস্তকে নিষিদ্ধ বস্তু স্পর্শ করা হইতে, পাওকে অবৈধ স্থানে গমন হইতে, পেটকে সন্দেহজনক বস্তু খাওয়া হইতে রক্ষা করিবে। যে ব্যক্তি রোজা রাখিয়া হারাম মাল দ্বারা ইফতার করে, সে যেন কোনো রোগের জন্য ওষুধ ব্যবহার করিল, কিন্তু উহাতে বিষও মিশ্রিত করিয়াছিল। এমত অবস্থায় ওষুধ তো উপকার করিবেই, কিন্তু বিষে তাহার মৃত্যু অনিবার্য। পঞ্চমত, ইফতারের সময় হালাল মাল দ্বারা হইলেও উদর পূর্ণ করিয়া না খাওয়া, যেহেতু রোজার উদ্দেশ্য উহা দ্বারা ব্যাহত হয়। রোজার মকসুদ কামভাব ও পশু প্রবৃত্তিকে দমন করা এবং নুরানি শক্তিকে বর্ধিত করা। 11 মাস প্রচুর খাওয়ার পর 1 মাস কিছুটা কম খাইলে কেহ প্রাণ হারায় না, কিন্তু আমরা ইফতারে এবং সেহরিতে এত অধিক ভোজন করি যে অন্য মাসেও এত বেশি ভোজনের সুযোগ হয় না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন, রোজার উদ্দেশ্য হইল শয়তান এবং নফসকে দমন করা, কিন্তু ইফতারের সময় যদি বেশি খায় তবে উহার উদ্দেশ্যই ব্যাহত হয়। এতে আমরা শুধু আহারের সময় পরিবর্তন করিলাম। আমরা রমজানে অন্য মাসের চেয়ে অধিক পরিমাণে খাদ্য সামগ্রীর আয়োজন করি এবং দিনভর উপবাস থাকিয়া মজার খানায় ঝাঁপাইয়া পড়ি। ইয়া নিঃসন্দেহে কাম ভাবকে দমন না করিয়া উহাকে আরও উত্তেজিত করিয়া দেয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান তোমাদের শিরায় শিরায় চলাচল করে, কাজেই ক্ষুধার দ্বারা উহার গতিবিধি বন্ধ করো। অঙ্গ প্রত্যঙ্গ তৃপ্ত থাকিলে নফসের লালসা বৃদ্ধি পায়, আর নফস ভুখা থাকিলে অঙ্গ প্রত্যঙ্গ পরিতৃপ্ত থাকে। রোজার অন্য উদ্দেশ্য গরিব দুঃখীদের প্রতি মিল ও সহানুভূতি, কিন্তু শেষ রাত্রে দুধ জিলাপি দ্বারা উদর পূর্ণ করিলে দিনহীনদের দুঃখ কতটুকু বুঝে আসিবে। ক্ষুধা তৃষ্ণার যাতনা একটু ভোগ করিলেই তো তাহাদের সহিত খানিকটা মিল হইতে পারে। হযরত বসর হাফির নিকট কেহ সাক্ষাৎ করিতে গিয়া দেখে যে তিনি শীতে কাঁপিতেছেন। বস্ত্র পরিধান না করার কারণ জিজ্ঞাসা করিলে তিনি উত্তর করিলেন, অসংখ্য বস্ত্রহীন গরিব রহিয়াছে, সকলের সহিত সহানুভূতি করা আমার পক্ষে দুঃসাধ্য। তবে মন চায় কিছুক্ষণ বস্ত্রহীন থাকিয়া তাহাদের সমকক্ষ হই। মারাক্কি-উল ফালাহের গ্রন্থকার লিখিতেছেন, সেহরিতে অধিক ভোজন করিবে না, যেমন বড় লোকদের অভ্যাস, উহাতে রোজার মাকসুদ বিফলে যায়। স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট কোনো বর্তন পূর্ণ করা অতটা অপছন্দ নয় যতটা পেট ভর্তি করা অপছন্দনীয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সোজা দাঁড়াইবার জন্য কয়েক মুষ্টি অন্নই যথেষ্ট। হ্যাঁ, কেহ যদি খাইতে চায় তবে উদরকে যেন 3 ভাগে বিভক্ত করে, 1/3 অন্নের জন্য, অপরটি পানির জন্য, শেষাংশ যেন খালি থাকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন যাবৎ যে ক্রমাগত উপবাস থাকিতেন, নিশ্চয়ই তাহার কোনো তাৎপর্য ছিল। আমরা স্বচক্ষে দেখিয়াছি। হযরত মাওলানা খলিল আহমেদ সাহেব সেহরি ও ইফতারিতে মাত্র 1.5টা চাপাতি খাইতেন। কেউ প্রশ্ন করিলে বলিতেন, ক্ষুধা নাই, তবে বন্ধুবান্ধবদের খাতিরে একসঙ্গে বসি। হযরত শাহ আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি রমজানে কয়েকদিন যাবৎ দুগ্ধবিহীন কয়েক পালা চায়ের উপর রোজা রাখিতেন। হযরত শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি আরজ করিলেন, জনাব, কিছু না খাইলে দুর্বলতা বাড়িয়া যাইবে। উত্তরে বলিলেন, আলহামদুলিল্লাহ, বেহেশতের স্বাদ গ্রহণ করিতেছি। আল্লাহ পাক আমাদেরকে উক্ত বুজুর্গদের অনুসরণ করিবার তৌফিক দান করুন। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, পেট ও শরীর পূজারীদের অন্তর হেকমত ও জ্ঞানের আলো হইতে খালি থাকে। ষষ্ঠত বস্তু এই যে রোজা কবুল হয় কিনা এই ভয়ে সব সময় কম্পিত থাকো। প্রত্যেক এবাদতই এইভাবে ভয় ভীতি থাকা উচিত। প্রত্যেক এবাদতেই
এইভাবে ভয়ভীতি থাকা উচিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক লোক কোরআন তেলাওয়াত করে অথচ কোরআন তাহাদেরকে অভিশাপ দিতে থাকে। এ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।